যদি গার্ডের প্রধানের মধ্যে না থাকতো, সত্যি বলছি খোদার কসম, এত সহজে বেয়াদবগুলো আমার থাবা থেকে বাঁচতে পারতো না। তুমি তো একজন ফরাসি গোত্রীয় লোক, তুমি কি এই মোজেজ আগমনের অপেক্ষায় নেই? এই মোজেজা দেখানো ব্যক্তিটি কে হবে? দাদা যান, আচ্ছা মাছ এত কম কেন? কেননা দরিয়া হানার দাদা জানের সঙ্গে অভিমান করেছে। আমরা আপনার অনেক কেরামতের কথা শুনেছি, একটু আমি দোয়া করুন। কাজে বিশ্বাসী, অন্তঃসার শূন্য দোয়ায় আমার বিশ্বাস নেই। একটু আশেপাশে দেখো না। আগেও সাবধান করেছি ইয়াহুদা। বোঝাই যাচ্ছে কিসের সন্ধানে রয়েছো। সে কে? অবশ্য ভালো রুচির মানুষ বলতে হবে। এই সেই নারী যাকে তুমি দেখেছিলে। মস্করা করবে না, জিজ্ঞেস করেছি কে, তাকে চেনো নাকি না? ওকে কে না চেনে? ওর নাম মরিয়ম। এই অঞ্চলের নয়, উত্তরের অধিবাসী, জালিলে এলাকার, হিরোদাসের এলাকার, অভিজাত সম্প্রদায়ের আর বিশাল ধন সম্পদের অধিকারী। হ্যাঁ, ওকে চিনি, একসঙ্গে এসেছি। কিন্তু ওই রোমান লোকটিকে, তাকে চেনো নাকি? বোঝাই যাচ্ছে সীমান্তরক্ষীর কিছুদিন হলো এখানকার চাকরি শেষ হয়েছে, এখন আন্তার্কিয়ায় ফিরে যাবে। কিন্তু এই নারীর প্রেমে পড়ে এখানে রয়েছে। তুমি এখন চলে যাও, আমি আসছি। অবশ্য এই নারীর চাইতে সেও কোনো অংশে কম নয়, কিন্তু জানি না তার ভাগ্যে কি মরণ লেখা রয়েছে। সবাই বলছে তাকে নাকি জিনে ধরেছে। জিনে ধরেছে? হ্যাঁ, জিনে ধরেছে। জিনে ধরা সুন্দরী। এখন আমি নামের শেষে এই উপাধি যুক্ত করব। তুমিও তোমার ভাগ্য পরীক্ষা করতে পারো, হয়তো একজন ভবঘুরে দার্শনিকের একটা ব্যবস্থা হলেও হতে পারে। আচ্ছা, এসব ফালতু কথা না বললেই কি নয়? এখানে কতদিন থাকবে ইয়াহুদা? জেরুজালেম আমার কাছে খুব বেশি আকর্ষণীয় নয়। আমার হিসাব কিতাব শেষ হলে 1 মাস পরে আলেকজান্দ্রিয়ায় ফিরে যাব। তাহলে অবশ্যই 1 মাসে তার দেখা পাবে। ওই নারীর? না, অন্য আরেকজন, আশেপাশের একজন ওয়াজেন বক্তা। যদি তাকে দেখো তবে এই অবস্থা থেকে অধিক পেরেশানিতে পড়ে যাবে। আজব, কিরকম মানুষ সে? ঈসা নাসেরি, যাকে ইয়াহিয়া পরিচয় করিয়ে দিয়েছে। সেই ইয়াহিয়া যাকে হিরোদসের সঙ্গে ঝামেলার কারণে দামেস্কে নিয়ে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। ঠিক ধরেছ। তাহলে সে একজন পয়গম্বর, তাই না? সম্ভবত। জানতে চাইছি, সে কি আসলেই তাই? তার সম্বন্ধে নানা কথা প্রচলিত আছে। কিছু লোক বলছে সে পয়গম্বর, কেউ কেউ বলে সে জাদুকর। গির্জার ঘাড়মোটা লোকজন বলে মজনু, একজন মজনু যে কিনা সকলকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। সকলকে ধোঁকা দেওয়া কথাটি মনে হয় ঠিক না। আচ্ছা, উনি কে? এই সেই লোক যার কথা বলছিলাম। মনে হয় আবার কোনো এক সফর শেষে জালিলে শহরে ফিরে যাচ্ছে। যখনই জেরুজালেম আসে একটা না একটা কাণ্ড করে থাকে। আসলে বোঝা যায় না সে কি কাজ করে, একজন ওয়াজকারী বক্তা নাকি একজন বিদ্রোহী, সেটাও ভালোভাবে বুঝি না। তুমি তাকে এভাবে দেখছো কেন? তোমার উদ্দেশ্যটা কি বলো তো? এই ঈসা নাসেরি কি ইয়াহিয়ার একজন অনুসারী? না, ইয়াহিয়া তার সুসংবাদ দিয়েছেন। বলেছিলেন যে আসবে সে আমার চাইতেও মহান। সে তোমাদের মধ্যে আছে। কিন্তু তার চেহারা, সুরত, পোশাক আশাক এমন কেন? সে মুখ ও বধির ওস্তাদ। আমার বোন অনেক চেষ্টা করেছে। দুনিয়ায় জন্ম নেয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো কথা বলছে না।
আপনার পবিত্র মাতার বদৌলতে তাকে শাফা দান করুন, তার মায়ের ব্যথা উপশম করুন। হে মেহেরবান খোদা, হে পরওয়ার দিগার, আমার আকাঙ্ক্ষা শুনুন এবং এই কন্যাটিকে শেফা দান করুন। সে শুনতে পাচ্ছে, রাফাকে শুনতে পাচ্ছে। আল্লাহর শুকরিয়া। রাফাকে যান, বলো, কিছু একটা বলো। দেখো, দেখো তোমরা, সে ভালো হয়ে গেছে। কি আশ্চর্য মুজিজা! রাফাকে শুনতে পাচ্ছে। হ্যাঁ, তিনি ঈসা, হযরত মরিয়মের পুত্র, তোমাকে শাফা দিয়েছে। দেখতে পাচ্ছ উপস্থিত লোকজন? আমার বোন কথা বলছে। দেখো, আমার ছোট্ট বোনকে হযরত ঈসা শাফা দিয়েছে। দেখো, হে মহান বুজুর্গ, আমাকে বলুন, আমি কি অন্ধ হব নাকি বধির নাকি কুজো, যাতে করে আমি আপনার কেরামতের অনুগ্রহ পাবো? এরকম কিছু না, তোমার কি চাই বলো। লোকজন বলে আমি নাকি জিনের সন্তান, কেননা যখন থেকে নিজেকে চিনেছি সবসময় অস্থির থাকি। শয়তান এসে আমার আত্মায় ভর করেছে, কেননা কোনো কিছুই আমাকে আর কোনোভাবেই শান্ত রাখতে পারছে না। সবাই বলে আমি ভবঘুরে, কেননা আমি এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরে বেড়াচ্ছি। কেন এরকম হলাম? কেন? আমি কি জিনের সন্তান? আমি কি পাগল? অনেক বছর যাবত নিজের বাড়ি ঘর থেকে দূরে রয়েছি। অসংখ্য রাত আমি নির্জন মরুভূমিতে কাটিয়েছি। সবাই আমাকে নিপীড়ন করো, আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে শাস্তি দিচ্ছে, আমাকে শাস্তি মরিয়ম দিচ্ছে। মাজদালি ও তো একটা পাগল। যদি ঈসা মাজদালের জিন তাড়াতে পারে তাহলেই বলবো যে এই বুজুর মুজিজা সংগঠিত করেছে। ইয়াকিয়ামের দেহ কবরে কাঁপছে। খোদার পিতার উপর রহমত নাজিল করুন। খোদা ভীরু নসিহতকারী ছিল। আল্লাহ তাআলা তোমাকে জিনের আসর থেকে নাজাত দিয়েছেন। যাও, শান্ত থাকো। হে মহামানব, আমাকে পানা দিন। তুমি যে নিষ্পাপ সেটা তোমার অশ্রুই সাক্ষ্য দিচ্ছে। এখন থেকে তুমি আমাদের সাথী হতে পারো। এই যে ঈসা, আমাদেরকে বলো তুমি কে, যেন এই খবর আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তিদের নিকট পৌঁছে দিতে পারি। তুমি কি ইলিয়া না আর্মিয়ারি নাকি পূর্ববর্তী কোন পয়গম্বর? বলো, বলো, যার জন্য মানুষ অপেক্ষায় রয়েছে।
আমাদেরকে সাক্ষ্য দাও। আমি সমগ্র ইহুদিদের ফরিয়াদি কণ্ঠ, যে কিনা পৃথিবীতে মহান আল্লাহ তাআলার তরফ থেকে প্রেরিত প্রতিনিধি, যেখান থেকে অসংখ্য নবী পয়গম্বর এসেছেন। যদি ইলিয়া বা ওরামি না হও, তবে কিভাবে নিজেকে ঈসা মসির মতো মহান ব্যক্তি মনে করো? সত্যি করে বলো, তুমি কে? এই মুজিজাগুলোই বা কি? আল্লাহ তাআলা যেই মুজিজাগুলো আমার মাধ্যমে দেখান, সেগুলো হচ্ছে মহান আল্লাহ তাআলার ইচ্ছার প্রতিফলন। আমি মহান আল্লাহ ব্যতীত কারো আদেশ পালন করি না। যারা আমার পূর্বে এসেছিলেন এবং যারা আমার পরে আসবেন, সবাই মহান আল্লাহর অনুসারী। তারা সবাই হক কথা বলবেন। আল্লাহর আইন সবসময় জারি থাকবে। ধার্মিকগণকে আল্লাহ ধ্বংস করে দেবেন। ওস্তাদ, এরপরে আর সুলাইমানের গির্জায় যাওয়া ঠিক হবে না। আমাকে অসংখ্য নির্যাতন সহ্য করতে হবে, যেমনভাবে পূর্ববর্তী সকল নবী ও রাসূলগণ অসীম ধৈর্যের সাথে সব সহ্য করেছেন। কেউ কেউ আমাদের সঙ্গে থাকবেন, আবার কেউ কেউ বিরুদ্ধে। আপনি কি মনে করছেন? আসলেই খোদার পয়গম্বর? তাই না, কি নবী? কিভাবে সম্ভব? তাহলে বনি ইসরাইলগণ সিংহাসন থেকে বিচ্যুত হতে চলল এবং আমাদের পবিত্র আল কুদসকে আজ তারা নাপাকি বানিয়ে ফেলল। নিঃসন্দেহে মহান আল্লাহ পাকের তরফ থেকে এর ফয়সালা হবে। বিভিন্ন সহি কিতাবে লিখিত রয়েছে যে সর্বশেষ বাদশাহ বেদিন ও কাফেরদের সঙ্গে বিবাদে জড়াবে এবং বনি ইসরায়েলদের দুর্দশা অপেক্ষা করছে। তাহলে বনি ইসরায়েলদের মুকুট খসে পড়বে। জনগণের অশুভ বেদিন বাদশাহ এসেছিল। জানো তোমরা কে সে? জানতে চাও সে কে? ইতর হেরোদ, যে কিনা নিজেকে মহান হেরোদ হিসাবে উপাধি দিয়েছিল। তার নালায়েক পুত্রদের চেনো তো? ফিলিপ ও হিরোদস। এত সব কিছুকে কি বলবো? যতটুকু মনে হচ্ছে নবুয়ত ও পূর্ববর্তী পয়গম্বরগণ একই সূত্রে গাথা। তিনি খোদার পয়গম্বর ঈসা নাসেরি। যদি আমরা তাকে খুঁজে সাক্ষী দিতে পারি। এত সব হইচই হট্টগোল কিসের জনাব মহেশ? নাসেরি তার সাঙ্গপাঙ্গ সহ এসেছে। নাসেরি? ওই সেই নির্বোধ ও ঝগড়াটে পয়গম্বর আবারও শোরগোল পাকিয়ে দেবে মনে হচ্ছে জানাব আকসিয়া। হে ঈসা, তোমাকে মুসার সেই পবিত্র কালামের কসম, আমাকে বলো তুমি কে?
আমি ইহুদিদের সেই ফরিয়াদ জানানোর কণ্ঠ, যাকে কিনা মহান পরওয়ারদিগার এই দুনিয়াতে পাঠিয়েছেন, যেমন ভাবে আমার পূর্ববর্তীগণ এই দুনিয়াতে এসেছেন। সবার পূর্বে তার অবশ্যই বলা উচিত যে কেন সে আল-কুদসের পুরোহিতদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এখানে সেখানে হযরত মুসার শরীয়তের খাদেমদের বিরুদ্ধে কথা বলে। জনাব রবিন দেখি তার দিকে যাচ্ছে। তোমার সম্বন্ধে অলিতে গলিতে লোকে কি বলে তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু অবশ্যই জানো যে মুসার পবিত্র শরীয়তের ব্যাপারে সমালোচনা ও খারাপ কথা বলার জন্য কি মূল্য দিতে হতে পারে। আমি বগ ধার্মিকদের বলছি, যদি বগ ধার্মিক হয়ে থাকো তাহলে আমার কথাগুলো তোমাদের জন্য। সুস্পষ্ট করে কথা বলো মরিয়ম পুত্র, বগ ধার্মিক কারা? যারা লোক দেখানোর জন্য ভালো কাজ করে তারাই হচ্ছে ভণ্ড ও বগ ধার্মিক। যারা মুখে মুখে খোদার ইবাদত করে কিন্তু মনে মনে আসলে মানুষের ইবাদত করে, এমনটা করা উচিত নয়। তার মুখে যা ইচ্ছা আসবে এবং সেটা বলবে, এরকম অনুমতি দেওয়া উচিত না। ওহে ভাই সব, আমার কথা শোনো। এই লোকটি আসলে শয়তানের বন্ধু। তোমাদের মতো বগ ধার্মিক পাদ্রী ও তার অনুসারীদের জন্য আফসোস। তোমরা সবাই ভণ্ড, কেননা তোমরা মালাকুতে আসমানকে বান্দার সঙ্গে তুলনা করো। তোমরা খোদার মাহাত্ম্য সম্পর্কে জানতে চাও না এবং কাউকে জানতে দিতেও চাও না। দংশনকারী। দংশনকারী, ওকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। না, আলী জনাব কিয়াফার হুকুম ব্যতীত ওকে কিছুই করা ঠিক হবে না। তাওরাতে লিখিত পবিত্র কালামকে তাজিম করো, কিন্তু অন্তরে ভিন্ন মত পোষণ করো। সেখানে ন্যায় বিচার, দয়া, ঈমান কোথায়? কোথায়? তোমরা সজ্জিত পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে রয়েছো। বাইরে পাক পবিত্র, আর তোমরা ভেতরে ভেতরে ফিতনা ফেসাদ লুকিয়ে রেখেছো। নাসিরি তো সকল জনগণকে খেপিয়ে তুলছে। বিপজ্জনক, খুবই বিপজ্জনক। আল-কুদস দোয়া ও ইবাদতের পবিত্র স্থান, কিন্তু তোমরা একে শয়তানের গুহায় রূপান্তর করেছো। এই পাথরগুলো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ এই পাথরগুলো? আমি তোমাদের বলছি, এমন একটি পাথর আরেকটি পাথরের উপর শুধু পড়বেই না, একদিন সব ধ্বংস হয়ে যাবে। শয়তানের গুহা? সে সুলাইমানের গির্জাকে শয়তানের গুহা বলছে? তার উদ্দেশ্য মুদ্রা বিনিময়ের দোকানগুলো। ওহে সর্পগণ, ওহে দংশনকারীগণ, তোমরা আমাকে আর কোনো দিন এখানে দেখবে না, যদি না আমার দাওয়াত গ্রহণ করো, আর যদি না মহান আল্লাহ পাকের নামে কবুল করো। কেননা মহান পরওয়ারদিগার আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন। তাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি করা ঠিক হচ্ছে না। সিনেটর হাদিরানের আর্থিক সচ্ছলতা এই দোকানগুলো দ্বারাই হয়। ওকে চোখে চোখে রাখা উচিত। এই বিদ্রোহীগণ ওমান ও জিলুদের চাইতে শত গুণ বিপজ্জনক। সুলাইমানের পবিত্র আল-কুদসকে জেরুজালেমের নাট্যমঞ্চ বানিয়ে দিয়েছে। যদি তার কথা সত্যি হয় তবে তার সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না। এই হাজতীদের আমি নিজেই জোরযাত্রা নিয়ে যাচ্ছি, শুধুমাত্র হেংকে প্রস্তুত থাকতে বলবে। তুমি এই সব কুসংস্কারমূলক কথাবার্তা বলে আমাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছ। ওরা গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করবে, অলিতে গলিতে নিশ্চিত লুকিয়ে থাকবে।